হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা। নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। নতুন আরও একটা দিন আপনাদের সাথে শুরু করলাম। তো আজকের দিনটা বলতে পারেন একটু অলসভাবেই কাটে, কারণ আমাদের সপ্তাহের রেগুলার কাজ করার মধ্যেও একটা দিন মনে হয় যে দূর আজকে ভালো লাগছে না, বা আজকে কাজ করতে মন চাইছে না। ছুটি তো সবারই প্রয়োজন হয়, তাই না? তো সেই রকমই আজকে একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি। খুব একটা বেশিক্ষণ সময়ের এই ব্লগটা নয় আর কি। তো আজকেও আমার সেই জিনিস যে রোজই কাজ করতে করতে এতটাই ব্যস্ত বা সব কিছুর মধ্যে আজকে যেন কোথাও গিয়ে ভালো লাগছিল না। তাই অল্প কিছুক্ষণের জন্য কিছুক্ষণের একটু ভিডিও করেছিলাম যে আপনাদের সাথে শেয়ার করব বলে। কারণ এই অভ্যাসটা যেটা হয়েছে না, সেটা খুব ভালো অভ্যাসই আমি বলতে পারি। কারণ একটা কাজ করতে 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 যদি আমাদের একবার আমরা মনে হয় যে না থাক একদিন করব না, তো সেই কাজটা একদিন নয়, পরপর হয়তো সেটা 10-12 দিনে হয়ে যেতে পারে। ঠিক মর্নিং ওয়াকের মতন। মর্নিং ওয়াকে যদি কোনো দিন মনে হয় যে না থাক আজকে যাব না, কাল থেকে যাব, ঠিক দেখেছি, এটা আমার নিজের এক্সপিরিয়েন্সে, পরপর যে কতদিন কামাই হয়ে যেত তার কোনো ঠিক ঠিকানা থাকতো না। তো সকাল সকাল বাড়ির টুকটাক কাজকর্ম সেরে এখানে এই কম্বলটাকে টাটা বাই বাই করে তুলে দিচ্ছি। তার কারণ হচ্ছে আসছে বছর আবার এর সাথে দেখা হবে। শীতের জামাকাপড় তো মোটামুটি আমার যেগুলো সেগুলো তো সবই কাচা ধোয়া করে তুলে দিয়েছি, শুধু বাকি ছিল এই কম্বলটা। আর বড়মশাইয়ের একটাই, যেহেতু নাইট ডিউটি যায়, ভোরের দিকে একটু ঠান্ডা লাগে, সেই কারণের জন্য ওর একটা টুপি আর জ্যাকেটই বার করা আছে। বাকি সমস্ত কিছুই তুলে দিয়েছি, কারণ বেশ গরম এখানে কিন্তু পড়ে গেছে। বেশ গরম মানে পাখা ছাড়া তো সারাদিন রাত থাকাই যায় না, এরকম আর কি একটা ব্যাপার। তো সকালবেলার ব্রেকফাস্টটা এখানে সাজিয়ে নিচ্ছি। সকালবেলার ব্রেকফাস্টে ছিল হচ্ছে আলুর দম, আর তার সাথে ছিল হচ্ছে রুটি। তো সকালবেলায় রুটি খাওয়ার অভ্যাসটা বেশ ভালোই করেছি। বাইরে থেকে ওই পাউরুটি আগে কিনে খেতাম, সকালবেলা একটা পাউরুটি, কলা, তার সাথে কিছু ড্রাই ফ্রুটস। তো এখন মনে হয় ওই বাইরের পাউরুটিটা খাওয়ার থেকে নিজের ঘরে আটা মেখে রুটিটা করে নেওয়াই হয়তো খুব ভালো। তো এখানে সকালবেলা চলে এসেছি সমস্ত কাজকর্ম সেরে জামা কাপড়গুলো শুকাতে দিতে। রোদটা কিন্তু সারাদিন এত চকচকে থাকে, বাইরে একদম বেরোনো যায় না বললেই চলে, যে এত প্রচণ্ড রোদ আমাদের এখানে, জানেন, যা সত্যিই বলা না যায় না। জানি না আর কিছুদিন পরে রোদটা কতটা কি বাড়বে বা গরম, যারা এদিকে থাকো তারা হয়তো এদিককার ওয়েদারটা সম্পর্কে আমার থেকে অনেক বেশি ভালো জানো। দুপুরবেলা রান্নার জন্য এখানে আমি চলে এসেছি একটু ডিম সেদ্ধ করতে। আজ অনেক দিন পরে ডিমের ঝোল আর ভাত করব। বেশ সারা বেলা মনে করলাম যে হয়তো একটু লুচি করি বা একটু ম্যাগি করি, এই সমস্ত কিছু চিন্তা ভাবনা করতে করতে আমি ভাবলাম যে না থাক, এই ডিমের ঝোল ভাত আমাদের অনেক দিনই হয়নি। তো সেই কারণের জন্য আজকে ডিমের ঝোল ভাত। আর এই একটা নতুন পন্থা আমি এখন একটা অবলম্বন করেছি, জানি না কতদিন কন্টিনিউ করতে পারবো। রান্নার আগে এই আলুগুলোকে ভেজে নেওয়া। আমি মাংস করলেও না রান্নার আগে আলুগুলোকে ভেজে নিই না, কিন্তু রান্নার আগে যদি আলুগুলোকে ভেজে নেওয়া যায়, সেটা আমার সব বন্ধুরাও জানে যে খেতে ভীষণ ভালো লাগে। যেহেতু একটু তেল দিয়ে ভাজতে হয়, সেই কারণের জন্য আমি সেটাকে একটু অ্যাভয়েডই করি। তো যাই হোক, যতটা পরিমাণ তেল পর্যাপ্ত লাগে সেটা দিয়েই আর কি এখানে আলুগুলো ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে ডিমগুলোও ভেজে নেবো। যেহেতু অনেক দিন পর ডিমের ঝোল করছি, সেহেতু দুজনের জন্য 3টে ডিম দিয়েছি। সবথেকে বড় জিনিস হচ্ছে, আগে যখন আমরা কাটিহারে থাকতাম, তখন আমাদের প্রায়ই বলতে পারো মাসে 5 থেকে 6 দিন এই ডিমের ঝোল হতো। আর ডিমের ঝোল হওয়া মানে দুজনে দুটো দুটো করে ডিম। তো সেটা এখন মোটামুটি পুরোপুরিভাবেই বন্ধ করে দিয়েছি আর কি। তো দিয়ে আজকে যেহেতু অনেক দিন পর ডিমের ঝোল ভাত খাওয়া হচ্ছে, সেই কারণের জন্য 3টে ডিম দিয়েছি। তো এদিকে মোটামুটি আমার ডিমের ঝোলটা রেডি হয়েই গেছে। এই ডিমের ঝোলটা না, আমি যখন ছোটোবেলায় মামার বাড়ি যেতাম তখন দেখতাম আমার দিদা করতো সোয়াবিন দিয়ে, ডিম দিয়ে, পোস্ত দিয়ে খুব সুন্দর একটা ঝোল। আমাদের মতন এত মশলাপাতি দিদা কখনোই দেয় না, এখনও দেয় না। ওই আদা রসুন সমস্ত কিছু দিয়ে রান্না এরা কখনোই করে না। খুব বেসিক একটা খাবার ছিল আর ভীষণ টেস্টি। এই পোস্ত দিয়ে, ডিম দিয়ে, আলু দিয়ে, সোয়াবিন দিয়ে ঝোল আমি একদিন বানিয়ে দেখবো। যেহেতু বড়মশাই সোয়াবিনটা খুব একটা পছন্দ করে না, সেই কারণের জন্য আমার মতন ওই 4-5টাই দিতে হয়। তো দিলেও সেটা খুব রাগ করে যে ডিমের ঝোলে আবার সোয়াবিন কেন, এরকম আর কি একটা ব্যাপার। কিন্তু কতটা টেস্টি লাগে সেটা তো আর ওকে বলে বোঝানো যাবে না।
তো এদিকে আমার লঙ্কার গুঁড়োটা শেষও হয়ে গেছিলো, সেটার কৌটোটা যেটা ছিল সেটা আমি মেজে এখানে ধুয়ে নিয়েছি। যখনই কোনো জিনিস শেষ হয়ে যায় রান্নাঘরের, আমি কি করি সঙ্গে সঙ্গে সেই কৌটোটা না মেজে নিয়ে একটা দিন শুকাতে দিয়ে তারপর সেটার মধ্যে জিনিসটা দিই। তাতে কি হয়, আমাকে আলাদা করে না সময় বের করতে হয় না রান্নাঘরের সমস্ত কৌটোগুলোকে একদিন মাজার জন্য। যদি চিনির ডিবেটাতেও চিনি শেষ হয়ে যায়, চিনির ডিবেটা তো আমাদের আর অত নোংরা হয় না, কারণ আমরা চিনিটা অতটা ব্যবহার করি না খাবারে, বা চাও খাওয়া হয় না। তো সেই কারণের জন্য আমি চিনির ডিবেটাও একদিনের জন্য হলেও আমি ধুয়ে দিই। তাতে আমার মনে হয় কাজটাও কম হয়, আর সেক্ষেত্রে আমাদের কোনো সেই রকমভাবে তাড়াহুড়োও করতে হয় না। তো ওদিকে লাঞ্চ সেরে এখানে রান্নাঘরটা পরিষ্কার করতে চলে এসেছি, কারণ রান্নাঘরটা পরিষ্কার না করলে ঘুম তো হবেই না, উপরন্তু সন্ধ্যাবেলাতেও রান্না করতে হবে। তো এত প্রচণ্ড মশা সন্ধ্যের দিকে যে জানালা একদমই খোলা যায় না, আর দিনের পর দিন এই তো গরমটাও বাড়ছে। জানি না এই তরকারিপাতি কি হবে না হবে, সত্যিই জানা নেই। তো এই রকমই একটা অলস দিন আজকে কাটলো। আর সবথেকে বড় জিনিস হচ্ছে, আমার যে ব্যবসাটা সেই দিকে আমাকে একটু বেশি 1 দিন সময় দিতে হচ্ছে, যে কারণের জন্য না ব্লগটার যে সময়টা সেটা একটু কমে গেছে। সব কাজটাই তো গুছিয়ে করতে হবে বলো। তো যাই হোক, খাওয়া দাওয়া সেরে রান্নাঘর পরিষ্কার করে এখানে বাসনপত্রগুলো ধুয়ে নিচ্ছি। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। সুস্থ থেকো, ভালো থেকো সবাই। দেখা হবে নতুন আরও একটা ব্লগে, আরও একটা নতুন দিনের সঙ্গে। তো ততক্ষণ ব্লগটা দেখতে থাকো। টাটা।